ও নবীর উম্মত উম্মতিরা, যখন বাচ্চা ছেলেটি এমন কথা শুনলো, আল্লাহর ব্যাপারে আরো খোঁজ নিতে শুরু করলো। বসে 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 ওই আলেমের কথাগুলি শুনতে লাগলো। আর আলেমের কথা যখন শেষ হয়ে গেল, পেছন থেকে উঠে দাঁড়িয়ে আবার জাদুকরের বাড়িতে জাদু শেখার জন্য চলে গেল। ও নবীর উম্মত উম্মতিরা, আলেম বান্দাটা লক্ষ্য করলো একটি বাচ্চা ছেলে, আমি তো চিনি না তাকে, আমার কাছে এসে কেন আমার কথা শুনতে লেগেছিল? যদি বাদশাহের খবর পেয়ে যায়, বাদশা তো আমাকে কতল করে দেবে। আল্লাহর দ্বীনের দাওয়াত আমি যদি চলে যাই, আল্লাহর জমিনে কে প্রচার করবে? এমনটা হতে দেওয়া যাবে না। বাচ্চা ছেলেটার খোঁজ লাগাতে হবে, কোথায় বাড়ি তার, কি পরিচয় তার। এই রকম আলেমটা ভাবতে লাগলো। অপরদিকে বাচ্চা ছেলেটি মনে মনে চিন্তা করতে লাগলো, যে আল্লাহর কথা শুনলাম, সত্যি কি সেই আল্লাহই হলো আমার মালিক? সত্যি কি আল্লাহই হলো আমার প্রভু? বাচ্চা ছেলেটা চিন্তিত হয়ে যায়। আবার জাদুকরের বাড়িতে পৌঁছে জাদুকরের জাদু শিখতে লাগে। শয়তানি জাদু বিদ্যা তাকে শেখানো হয়। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দয়ার নবী বলতে লেগেছেন, এই সাহাবারা শোনো শোনো, এই রকম করে প্রত্যেক দিন ওই আলেমের কাছে বসে 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 আল্লাহর দ্বীনের কথাও শুনতো। আবার সেই জাদুবিদ্যা শেখার জন্য জাদুকরের বাড়িতে সে চলে যেত। কিন্তু এক তারিখে আমার আল্লাহ পাক তাকে পরীক্ষা করলো। আমার আল্লাহ পাক তাকে পরীক্ষার মায়াজালে ফেলে দিল। কেমন পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ছোট্ট বান্দাটি, যার বয়স হয়েছিল মাত্র 8 বৎসর, 3টে বৎসর যখন প্রশিক্ষণ নিল, 8 বৎসর বয়স হয়ে যাওয়ার সাথে সাথে 1 তারিখে যখন বাড়ি থেকে রওনা দিয়ে দিল জাদুকরের বাড়ি যাওয়ার জন্য, এমত অবস্থায় জঙ্গল পার হওয়ার সময়তে একটি জঙ্গলের হিংস্র পশু তার সামনে হাজির হয়ে গেল, তার পথটিকে আটকে নিল। বাচ্চা মনে মনে ভাবতে লাগলো, হায় হায়, আমাকে এই গভীর জঙ্গলে কে বাঁচাবে? আমি চিৎকার করলেও তো কেউ শুনতে পাবে না। এমত অবস্থায় বাচ্চাটির মাথায় বুদ্ধি চলে এলো যে আমাকে রক্ষা করবে আমার মালিক, আমার প্রভু, যিনি আমাকে সৃষ্টি করেছে। এমন নিয়ত করতে করতে জমিন থেকে একটি ছোট্ট পাথরের টুকরো তুলে নিল। যেই পাথরের টুকরোটি, আল্লাহ নবী বলেন, কিতাবের মধ্যে এসেছে, যেই পাথরের টুকরোটি যদি কোনো মানুষকে আঘাত করা হয়, মানুষের শরীরে কোনো দাগ কাটতে পারবে না। এই রকম ছোট্ট একটি পাথরের টুকরো কুড়িয়ে আর বাচ্চাটি মনে মনে প্রভুর কাছে নিয়ত করতে লাগলো। আল্লাহ, মাইকের যদি প্রেসার না থাকে, জানেন, বক্তাদের খুব কষ্ট হয়। কষ্ট হয়নি? এক তো মাইকের ওই গেন থাকে, ফিডব্যাক, নাকি দাদা? কষ্ট হয় না? হয়নি? মাইক্রোফোনটা একটু দামি দিতে পারতেন আপনি। আপনিও কিপটামি করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, বড় দাদা হয়ে ছোট ভাইটা এত চিৎকার করছে, কি করবেন আবার? থাক। হ্যাঁ, না, নামাতে হবে, ঠিক আছে, আপনি বস। আল্লাহ নবী বলেন, বাচ্চাটি মনে মনে নিয়ত করলো, বাদশা আমার মালিক। এক পাল্লায় বাদশাকে রাখলো, একদিকে আল্লাহ। বিচার পরীক্ষা করবে যে কে আসল মালিক, আমাকে বানিয়েছে কে, আমার সৃষ্টিকর্তাকে, আমার মালিককে, এটি পরীক্ষা করবে। কেমন করে? দয়ার নবী বলেন, একটি পাথর পরীক্ষা দুইজনের দিকে। পরীক্ষা একদিকে আল্লাহ, অপর পাশে বাদশা। সত্যি মালিক আমার কে, আমাকে সৃষ্টিকে করেছে। পাথরটি তুলে বলছে, আল্লাহ, আপনি যদি আমাকে বানান, আপনি যদি আমার সৃষ্টিকর্তা হন, আপনি যদি আমার মালিক হন, আমি এই পাথরটি আপনার নামে ছুড়ছি। আমি এই পাথরটি ছুড়ছি, পাথরটির আঘাতে কোনো মানুষ হয়তো মরবে না, কিন্তু আপনি যদি আমার মালিক হন, আজকে এই পাথরের আঘাতেই ওই হিংস্র পশুটি যেন জমিনে লুটিয়ে পড়ে মারা যায়। নিয়ত করলো। অপরদিকে বাদশা নিয়ত করছে আবার, যে বাদশা, তুমি যদি আমার মালিক হও, বাদশা যদি আমার মালিক হয়, জাদুকর যদি সত্যি কথা বলে থাকে, তাহলে এই পাথরের আঘাতে যেন ওই 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 জন্তুটি মারা না যায়, শুধুমাত্র আহত, তার যেন আঘাত লাগে, সে যেন শান্ত হয়ে যায়। এই নিয়ত করেছে আর পাথরটিকে ছুঁড়েছে। যেই ছুঁড়েছে, কি লক্ষ্য করা যায়? আল্লাহর নবী বলেন, পাথরটি ছোড়ার সাথে সাথে ওই ওই পশুটি, হিংস্র পশুটি জমিনে লুটিয়ে পড়ে কিছুক্ষণ ছটপট করে পরে মারা যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাটি বুঝতে পারলো যে আল্লাহই হলেন আমার রব, আল্লাহই হলেন আমার প্রভু। যেই আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন, এতদিন আল্লাহ তিনারও কথা শুনেছি, আবার আল্লাহর বিরুদ্ধে ওই শয়তান ইবলিসের চক্রান্তে পড়ে আমি খারাপ
শিক্ষাও নিয়েছি, জাদুও শিখেছি। কিন্তু আজকে আমি নিয়ত করলাম ওই বাচ্চাটি, 8 বছরের বাচ্চাটি, 8 বছর বয়স মাত্র, জমিনের মধ্যে মাথাটিকে নত করে সিজদায় লুটিয়ে আল্লাহকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, ও আমার রব, ও আমার প্রভু, আপনাকে আমি ওয়াদা করলাম, কথা দিলাম, জীবন দিয়ে দিব, কিন্তু আজকের পর থেকে আপনি ছাড়া অন্য কাউকে রব বলে মানব না। একবার জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, বাচ্চাটি বলতে লাগলো, ও হে আমার আল্লাহ, আমি আপনাকে ওয়াদা করলাম, আমি আপনার দরবারে সিজদায় লুটিয়ে সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়ে দিল। সিজদা থেকে মাথা তুলে মনে মনে ভাবতে লাগলো, আর আমি কোনোদিনও বাদশার ওই জাদুকরের দরবারে যাব না। এই রকম করে নিয়ত করার পরেতে ওই বাচ্চাটি সেই আলেমের কথা মনে পড়ে গেল। বাচ্চাটি মনে মনে ভাবতে লাগলো, আমি তো আল্লাহকে চিনতে পারতাম না, আল্লাহর কথা জানতে পারতাম না, যদি না ওই আলেম বান্দাটি আমাকে বলতো, যাই তাড়াতাড়ি করে ওই আলেমটার কাছে গিয়ে একটু শুকরিয়া জ্ঞাপন করি, তার কাছে গিয়ে একটু সংবাদ পৌঁছে দিই যে আমিও আল্লাহর দিন মেনে নিয়েছি। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আলেমের কাছে গিয়ে বসে গেল। আলেমকে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি আপনার কথা শুনে আপনার প্রেমে যেমন পড়ে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনেরও প্রেমে পড়ে গিয়েছি, আল্লাহর দিনকে মেনে নিয়েছি, আল্লাহর দিনকে কবুল করে নিয়েছি। আজকের পর থেকে ওয়াদা করলাম, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমি করব না। এই বলে আলেমকে কথা দিয়ে দিল, আল্লাহকে সাক্ষী রেখে কথা দিল। ও নবীর উম্মত উম্মতিরা, ওই বাচ্চা ছেলেটি দীর্ঘদিন আলেমের দরবারে বসে গভীর জ্ঞান অর্জন করলো। এদিকে বাদশার দরবারে, বাদশার রাজত্বকালে, বাদশার অহংকার, বাদশার মানুষের ওপর জুলুম দীর্ঘ দিনের পর দিন বাড়তে লাগলো। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, বাদশার জুলুম এত চরম পর্যায়ে পৌঁছে গেল, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ পাক গজব নাজিল করলেন। আল্লাহ নবী বলেন, যখন মুমিনদের উপরে গজব হয়, আল্লাহ পাক একটা সময় যখন ধৈর্যের সীমা মুমিন হারিয়ে ফেলে, আল্লাহর কাছে খালিস দিলেতে কাঁদে, মজলুমরা চোখের পানি ফেলে আল্লাহকে বলে। যখন আব্দুল মুত্তালিবকে এমন কথা কুরাইশদের নেতারা বলল, আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে কিছুক্ষণ পরে বলল, ঠিক আছে চলো, তোমরাও আমার সাথে চলো, আমি আব্রাহার দরবারে যাব। যখন তিনি এলেন, সংক্ষেপে বলি, তিনি যখন এসে পৌঁছালেন আব্রাহা বাদশার দরবারে, ঢোকার সাথে সাথে আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিব হুজুরকে দেখে বলতে লাগলেন, এই আব্দুল মুত্তালিব, তুমি কেন কষ্ট করে আসলে? তুমি বললে তো আমিই তোমার কাছে চলে আসতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব হুজুরের দোয়া আল্লাহ কেমন কবুল করত? তিনি যখনই দোয়া করতেন আল্লাহর কাছে হাত উঁচু করে, আল্লাহ পাক তিনার দোয়ার বদৌলতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিতেন। জোরে বলুন না সুবহান। সম্মানিত হাজিরিন, তিনারাও দিন মেনেছেন। তিনারা দিন মেনেছেন কার দিন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন। আপনারা যে পড়েছেন 1500 বছর পূর্বে ইসলাম এসেছে, জি না, আপনারা ভুল পড়েছেন, এটা উল্টো পড়েছেন। 1500 বছর পূর্বে আল্লাহ পাক বলেছেন, আমি আজ আমার রসুলের ওসিলায় দিন আজ পরিপূর্ণ করলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ আমার রসুল নতুন দিনের প্রচার করলো না। এই দিন আদমের ছিল, এই দিন ইব্রাহিম প্রচার করেছিল, এই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করলো। আমি আল্লাহ পাক তার ওসিলাতে পবিত্র কোরআন ও মজিদ পাঠালাম, আমি আল্লাহ পাক শরিয়তকে বেঁধে দিলাম, আমি আল্লাহ দিনকে আজ পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমরা উম্মত, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর শরিয়ত আলাদা, কলেমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তো আব্রাহা বাদশা বলল, আপনি কেন এলেন কষ্ট করে, আপনি কি চান? ওই সময় আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আব্রাহা মনে মনে ভাবলো, আব্দুল মুত্তালিব মনে হয় কাবা ধ্বংস যাতে না করি আমার কাছে রিকোয়েস্ট করতে এসেছে। কিন্তু না, পরক্ষণেই দেখা যায় আব্দুল মুত্তালিব হুজুর বলতে লেগেছে, তুমি যে আমার উটগুলিকে এনেছো বন্দি করে, ওই উটগুলি আমি ফেরত চাইতে এসেছি। আব্দুল মুত্তালিব নিজের কপালটা কুঁচকে তখন বলতে লাগলো, চিন্তিত হয়ে কিছুক্ষণ পরে বলছে, আয় আব্দুল মুত্তালিব, আপনি কি কাবার জন্য আমার কাছে রিকোয়েস্ট করবেন না? কাবা যাতে না আমি ভেঙে দিই, আপনি আমার কাছে অনুরোধ করবেন না? আব্দুল মুত্তালিব মুচকি হেসে বলছে, হ্যাঁ আব্রাহা, তুমি কি মনে করছো কাবা তুমি ভাঙবে? বলছে, হ্যাঁ ভাঙবো। বলছে, যাও তুমি ভাঙো,
আমি আব্দুল মুত্তালিব কাবার জন্য তোমার কাছে অনুরোধ করব না। কেন করব না জানো? কেন না, কাবার মালিক তো আল্লাহ। তুমি গেলে ওই তার কাবার হেফাজত আমি আব্দুল মুত্তালিব, আমার যোগ্যতা নেই করার। যার ঘর সে নিজেই তার ঘরের হেফাজত করে নিবেন। একবার জোরে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে গিয়েছে, আল্লাহ বলছে আমি আবাবিলকে ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ আমার সৈন্য হিসেবে তাদেরকে কবুল করেছি, আমার সৈন্য পাঠিয়েছি। সৈন্যকে ওই আকাশের পাখিরা তারা ঠোঁট থেকে যখন পাথরগুলিকে, ছোট্ট ছোট্ট পাথরগুলিকে নিচের দিকে ছাড়তে লাগলো, আমি আল্লাহ বন্দুকের গুলির মতো তাদের গতিকে বাড়িয়ে দিলাম। যেই মানুষটার গায়ে, যেই কাফেরটার গায়ে ওই পাথরগুলি পড়লো, তাদের শরীরগুলোকে আমি আল্লাহ পাক পচিয়ে দিলাম, গলিয়ে দিলাম মোমের মতো। এমনকি আব্রাহা শেষ পর্যন্ত বাঁচতে পারলো না। আমি আল্লাহ তাদের লাশগুলোকে কুরাইশরা সরিয়েছিল, না না, আমি আল্লাহ ওই কাবার চত্বরে আমি আল্লাহ পাক ওই জমিনে তাদের লাশগুলোকে আমি আল্লাহ পাক সরিয়ে দিলাম, নিশ্চিত করে দিলাম, নেস্তনাবুদ করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এই কাবার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। আল আকসার মালিক কে? আল আকসা মসজিদ জানেন তো কোথায় অবস্থিত? জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত। যেই ফিলিস্তিন এখন আর ফিলিস্তিন নেই, কি হয়ে গেছে? হ্যাঁ, ইসরায়েল হয়ে গেছে। যুদ্ধ হচ্ছে না এখন? হচ্ছে না, হয়নি? এদিক থেকে একটা বোম, এদিক থেকে একটা বোম, আর মাঝে ওই আরব আমিরাতের লোক বসে আছে, কে? কুয়েত, কাতার, দুবাই, দেখছে, বলছে আমাদের উপরে যদি একটা পড়ে যায়, মাথায় পড়লেই সব শেষ। আচ্ছা বলেন তো, আপনি আপনারটা নিয়ে আপনি বেশি অহংকার করবেন না অন্যেরটা নিয়ে? কোনটা বলেন? আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আওকাত দেয়, আপনি আপনার টাকায় বুলেট কিনবেন তো, না লোকের বুলেট নিয়ে আপনি রব দেখাবেন? কোনটা ভালো লাগবে? কোনটা আপনার কাছে পছন্দের? নিজের টাকারটা না? আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ সম্পদ দিয়েছে। এই যে আজকাল বলা হয় মুসলমানকে জিহাদি, মুসলমানকে সন্ত্রাসী, মুসলমানকে আতঙ্কবাদী, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দাও, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, মুসলমানদের অমুক করো তমুক করো। একদম চুপ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরতে হবে। আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করেন। চুপ থাকবেন, চুপ। নো কমেন্টস, নো কমেন্টস, কোনো কমেন্ট করবেন না, চুপ। আমরা জেহাদি, হ্যাঁ জেহাদি। আমরা আতঙ্কবাদী, আতঙ্কবাদী। আমরা সন্ত্রাসী, হ্যাঁ সন্ত্রাসী। আমি বসে বসেই বলছিলাম, ওই ভাই ছিলেন, ওনার চাচাও ছিলেন, আপনাকে 5 দিন রাস্তায় ধরে যদি আটকে আটকে বলে এইটা বল সেটা বল দিয়ে মারে না, 5 দিন পর 5 দিন আপনি মার খাবেন, কোনো দোষ আপনার নেই। 5 দিন পর দেখবেন ওই এলাকারই কোনো শিক্ষিত মানুষ, অন্য কওমের মানুষ, সেই কমেন্ট করবে, বলবে ছেলেটার কোনো দোষ নেই, শুধু শুধু মারছে। না না, এটা তো জুলুম, এটা তো অন্যায়। আপনাকে বলতে হবে না। আল্লাহ পাক সবরকারীকে পছন্দ করেন। আপনি জানেন না আপনার নবী কতটা কষ্ট করেছেন? আপনি কেমন মুসলমান? আপনি হু কথাতেই রেগে যান। আল্লাহর সানে কেউ কিছু বলেছে, আপনি বলছেন আমি মেরে ফেলবো। আরে তুমি আগে নামাজ পড়ো, তোমাকে মারতে হবে না, তোমাকে কিছু করতে হবে না। তুমি যদি নামাজি হও, মুত্তাকি হও, তুমি যদি ইমানদার হও প্রকৃত, তুমি দোয়া চাইলে আল্লাহ পাক গজব নাজিল করে তার জবান, যেই জবান থেকে আল্লাহর সানে গুস্তাকি করেছে, নবীর সানে গুস্তাকি করেছে। আরে তুমি মিয়া কি নবীকে ভালোবাসো? আমি মুকাররিম, আমি কি নবীকে ভালোবাসি? নবীকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ এই জন্য বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার মানুষ, তোমরা কি নবীকে ভালোবাসো? আমি আল্লাহ তোমাদের থেকেও আমার প্রিয় হাবিবকে বেশি ভালোবাসি। জোরে বলুন না। আমি আমি হজ করি না, নামাজ পড়ি না, যাকাত দিই না, সাদকা দিই না, কিচ্ছু করি না, কোনো ইবাদত করি না, কিন্তু আমি এক মামলায় আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে নিয়ে বসে যাই। কখন? আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর শানে দরুদ এবং সালাম যখন পাঠ করি, আমি একা নয়, আমার ফেরেশতারা, যেই মিকাইলকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণের জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, যেই জিব্রাইলকে ওহী প্রেরণের জন্য দায়িত্ব দিয়েছি, যেই আজরাইলকে রূহ কবজের জন্য দায়িত্ব দিয়েছি, যেই ইসরাফিলকে সিঙায় ফুৎকার দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছি, তারা সব কাজ ফেলে, সব দায়িত্ব ফেলে যখন দরুদ পড়ার মামলা চলে আসে, তারাও আমার সঙ্গে হাবিবুল্লাহর উপরে দরুদ এবং সালাম পাঠ করে। জোরে বলুন না সুবহান। হ্যাঁ, সেই নবীকে আল্লাহ ভালোবাসে। এই জন্য সব সময় চুপ, একদম চুপ, কোনো কথা নয়, কোনো কথা হবে না, চুপ, চুপ থাকবেন। গরুর গোস্ত খাওয়া বন্ধ, বন্ধ করে দিন। আমি এমনি খাইনি, আমি পছন্দ করিনি, জানেন সত্যি কথা। আমি আগেও খেতাম নি, এখনো খাইনি।
খেলে শরীর গরম হয়, পেটের যন্ত্রণা হয়, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যদি আমার মহল্লায় 100টা হিন্দু ভাই থাকে, তার তার যদি ধর্মে আঘাত দেওয়া হয়, গরুর গোস্ত খেলে, গরু কোরবানি করলে, বন্ধ করে দাও। আমরা চাই আমরা আমাদের মহল্লাটাকে ঠান্ডা রাখতে, পরিবেশটাকে ভালো রাখতে। কেন? আমরা মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কে বলেছেন? কবি কাজী নজরুল ইসলাম। এই কবিতা সবাই পড়েছে। চায়ের দোকানে আপনি যখন যান, আপনাদের বাজারের নাম কি? বসন্ত চক, বসন্তপুর বাজারে যখন যান, ওই অমিত বাবুর চা দোকানে আপনি আব্দুর রহিম সাহেব, আপনিও কাঁচের গ্লাসে গিয়ে চুমুক দিয়ে লাল চা খেয়ে নেন, ওই গ্লাসটিকেই আবার পানি দিয়ে ধুয়ে আবার যখন আপনার অনির্মাণ সাহেব আবার যখন চা দোকানে আপনার পাশে গিয়ে বসে যায়, কিরে ভাই আব্দুর রহিম, চা খেয়েছিস? হ্যাঁ, খেয়ে নিয়েছি। ওই গ্লাসটিকেই ধুয়ে আবার সেই চা দোকানি ওই চা গ্লাসেই আপনার অনির্মাণ বাবুকে চা খাওয়াচ্ছে। তাহলে এক গ্লাসে আপনি চা খেয়েছেন, আপনার ধর্ম চলে গেছে। কথা বলেন। পাত্র যদি পরিষ্কার হয়, পাত্র যদি পরিষ্কার হয়, খাবার যদি হালাল হয়, আপনি খেতে পারেন, অসুবিধা নেই। সেটা আপনার বন্ধুর বিয়ে বাড়ি হচ্ছে, আপনার বন্ধুকে একজন হিন্দু দাওয়াত করেছে, আপনি যান, খাওয়া দাওয়া করতে পারেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কোন মুফতি সাহেব কি ফতোয়া দিবে আপনাকে? আল্লাহ রসুল বলছেন, পাত্র পরিষ্কার হলে, যদি খাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তুমি খেতে পারো। আপনি বয়কট করবেন, আপনি বলবেন আমি কত তাকুয়া করবেন আপনি। এই যে মাইকটা, এই দাদা আপনার নাম কি? আপনার নাম কি গো? সুমিত। আমাদের সুমিত দাদা, ওনার মাইক কই? আপনি মুসলমান, সুমিত বাবুর মাইক এনে ওয়াজ করছেন, ওয়াজ কবুল হবে তো? ও, খাওয়ার বেলায় হিন্দু মুসলমান না, আর মাইকের বেলায় বলছেন সুমিত বাবুর মাইকটা খুব ভালো, ও কবুল হয়ে যাবে। হচ্ছে তো হুজুর ওয়াজ। কথা ঠিক না ভুল? যুক্তি ঠিক আছে তো? ও, গাড়ি কিনছেন, কিসের গাড়ি গো? না, সুজুকির গাড়ি। সুজুকি কোথাকার কোম্পানি? জাপানের। কোথায়? জাপান। আপনি কেন জাপানের গাড়িতে চড়ছেন? জাপানে আহ, জাপান ইসলামিক কান্ট্রি? জোরে বলেন। যারা বানাচ্ছে তারা মুসলিম না, তাহলে আপনি চড়বেন কেন? আপনি যেই বুলেটটাই চড়ছেন, যেই পাম্পে তেল ভরতে যাচ্ছেন, কে তেল ভরে দিচ্ছে? সুমিত বাবু। তাহলে তেল ভরে দিচ্ছে সুমিত বাবু, আপনি কেন চালাবেন? এই না, এগুলো নেতা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। মানুষে মানুষে লড়াই, দাঙ্গা ফাসাদ, চেয়ারে এসিতে বসে বসে টিভি চালিয়ে দেখবে। ও, আব্দুল্লাহ আব্দুল্লাহ মারপিট করছে, কুস্তি করছে, একদিকে আব্দুল্লাহ ঘুষি মারছে, আর অপর দিকে সুমন বাবু, সেও ঘুষি মারছে। ওহ, সুমন আব্দুল্লাহ নাকটাকে ফাটিয়ে দিয়েছে, পরে আবার দেখছে এ ওর কান ফাটিয়ে দিয়েছে, আর এ পপকর্ন খেতে খেতে দেখছে, মজা নিচ্ছে। একটা পার্টির মিছিলে আপনি দেখবেন, যেই নেতা আপনাকে এসে উস্কে দেয়, হিন্দু মুসলমান সম্প্রদায় দাঙ্গা লাগায়, তার ছেলেকে আপনি খুঁজে পাবেন না। তাদের ছেলে পড়ছে কোথায়? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছে। আপনার ছেলে পড়ছে কোথায়? আপনার ছেলে আপনার গ্রামের ওই মুন্সিরহাট প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। তাহলে আপনি কি করলেন? আপনাকে কতটা বোকা বানিয়ে রেখেছে। আর কিছু কিছু মানুষ আছে, তারা পড়াশোনা করেনি, কিছু নেই, পেটে লাথি মারলে ক খ অ আ বেরোবে না, তারা আবার বড় বড় কমেন্ট করে, এই ইসলামে এটা আছে, এই হিন্দুদের এটা আছে, ওটা আছে, এটা খারাপ, ওটা। আরে ভাই, যে যার করছে করুক। তোমার কাছে তোমার ইসলাম, তোমার ধর্ম যেমন সম্মানের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যেই নবী, তুমি বল নবীর উম্মত আমি, যেই নবী কোনোদিনও কোনো ধর্মে আঘাত করলো না। নবী, এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর রসুল দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, যখন লাশ চলে গেল, আল্লাহর রসুলের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লাশ, যার লাশ নিয়ে যাওয়া হলো, সে তো একজন ইহুদি, আপনি দাঁড়িয়ে গেলেন। বলছে, ইহুদি হলেও সর্বপ্রথম সে হলো আল্লাহর একজন বান্দা, সে হলো একজন মানুষ, আমিও যেমন মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল সম্মান দিয়েছে, আপনি দিতে জানেন না। এই জন্য আমাদেরকে পড়তে হবে। এই সব ছেলেগুলোকে ওই মাধ্যমিক পাস করিয়ে সোনার কাছে পাঠাবেননি। মাধ্যমিক পাস করিয়ে এইচএস পড়ান, গ্রাজুয়েশন করান, মাস্টার্স করান, পড়াশোনা করান। ছেলেরা পড়াশোনা করলে নিজেদের হকের কথা বলতে পারবে, আওয়াজ তুলতে পারবে। তা নয়, আমার ঘরের ছেলে কি করছি, আমি মাধ্যমিক পাস করে গেছে, যাও সোনার কাজে চলে যাও। এখন তো সোনার কাজও বন্ধ করে দিয়েছে, সোনা কেনা কমিয়ে দিয়েছে মানুষ। কেন? সরকারের নিয়ম করে দিয়েছে, সোনা কিনা বন্ধ, সোনার দাম বেড়ে গেছে। কোথায় যাবেন? যেদিকেই যাবেন সেদিকেই গর্ত। এই জন্য শিক্ষিত হন, বুঝদার হন, আর সবরকারী হন, চুপ থাকেন। শিক্ষিত মানুষ বেশি বকেনি, বকর বকর করে না। যখন সময় হয়
পাঁচটা কথা অশিক্ষিত বলে, শিক্ষিত মানুষ ওই পাঁচটা কথার জবাব একটা কথার মাধ্যমেই দিয়ে দেয়। যদি সে শিক্ষিত হয় বুঝতে পারে, মূর্খ হলে বলে হ্যাঁ হ্যাঁ, আমি পাঁচটা বললাম তুমি একটা বলে আমাকে বুঝালে। এই জন্য শিক্ষিত হতে হবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, যে কথা বলছিলাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটি দীর্ঘ বছর আলেমের কাছে বসে বসে আল্লাহর দ্বীনের কথা শোনে, আল্লাহর শরীয়তের কথা শুনতে লাগে। কিন্তু না না না, এইদিকে বাদশা তার অহংকার আরো বেড়ে যায়, মানুষের উপর জুলুম বেড়ে যায়। আমার আল্লাহ পাক বাদশার ওই রাজ্যের মধ্যে আমার আল্লাহ পাক গজব নাজিল করে দেয়, আমার আল্লাহ পাক মহামারী দিয়ে দেয়, আমার আল্লাহ পাক কুষ্ঠরোগ দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন সমস্ত মানুষের কুষ্ঠরোগ হতে লাগে। আর কুষ্ঠরোগ হওয়াতে কিছু কিছু মানুষ তাদের শরীরগুলো পচে যায়, কিছু কিছু মানুষের শরীর পচে গিয়ে তারা মৃত্যুবরণ করে। আর তাদের পরিবারের লোকেরা মৃত্যুর ভয়ে বাদশার দরবারে ছুটে চলে যায়, দল বেঁধে বাদশার কাছে গিয়ে বলতে লাগে, ও বাদশা, ও আমাদের মালিক, ও আমাদের প্রভু, দাও দাও আমাদেরকে ওষুধ দাও। এমন একটি রোগ হয়েছে, যেই রোগ হওয়াতে আমাদের পরিবারের কিছু মানুষ পূর্বে মারা গেছে, আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই, তুমি তো আমাদের মালিক, এই রোগের ওষুধ তোমার কাছে নিশ্চয়ই আছে। বাদশা ওই সময়তে তার দরবারে থাকা বড় বড় হাকিমের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, ওহে বৎস, বলো বলো, তোমরা কি এই রোগের ওষুধ পারবে না বানাতে? বলে না না না, এটি এমন একটি রোগ যেই রোগের ওষুধ আমাদের জানা নাই, আমাদের জানা নাই। বাদশা বলে, যাও যাও ওহে আমার রাজ্যের লোকেরা, যাও, আমি বাদশা কিছু করতে পারবো না, আমি বাদশা হেরে গেলাম, আমি বাদশা, আমার দরবারে তোমাদের এই রোগের ইলাজ নেই, তোমাদের এই রোগের ওষুধ নেই। এই বলে মানুষগুলোকে তাড়িয়ে দিল। আর সেই দল বেঁধে যাওয়া মানুষগুলো আবারও বাদশার দরবার থেকে নিজেদের বাড়িতে মাইয়ুস হয়ে মন খারাপ করে যখন রাস্তায় ফিরতে লাগলো, এদিকে বাচ্চা ছেলেটি আলিমের কাছ থেকে আল্লাহর দ্বীনের কথা শিখে আর বাড়ির দিকে সেও ওই রাস্তায় ফিরতে লেগেছিল। আমার আল্লাহ কিন্তু ওই বাচ্চা ছেলেটিকে দীর্ঘদিন আল্লাহর দিন মানার জন্য, আল্লাহর দিন মানার জন্য, আল্লাহর শরীয়ত মানার জন্য ওই আলেমের সোহবতে থেকে থেকে এত ইবাদত করেছে, এত আল্লাহকে ডেকেছে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? কিতাবের মধ্যে এসেছে, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, ওই ব্যক্তি যখন কোনো দোয়া আল্লাহর কাছে হাত তুলে চায়, দোয়া চাইতে দেরি আমার আল্লাহ পাক কবুল করতে দেরি করে না। এ নবীর উম্মাত উম্মাতিরা, বাচ্চা ছেলেটি যখন ফিরছিল, ওই মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে গেল, বাচ্চাটি থমকে দাঁড়িয়ে গেল আর তাদের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করতে লাগলো, ইয়া আব্দুল্লাহ, বলো বলো, তোমরা কোথায় গিয়েছিলে? না বাদশার দরবারে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? না আমাদের কুষ্ঠরোগ হয়েছে, বাদশার দরবারে ইলাজের জন্য গিয়েছিলাম, চিকিৎসার জন্য গিয়েছিলাম, কিন্তু বাদশা আমাদেরকে তাড়িয়ে দিল, আমাদেরকে বলল এই রোগের চিকিৎসা নাকি বাদশা করতে পারবে না, সে তো আমাদের মালিক। কেমন মালিক? মালিক হয়ে গোলামদের চিকিৎসা সে করতে পারে না, এ কেমন মালিক আমরা বুঝতে পারি না। বাচ্চা ছেলেটি বলতে লাগে, এইটা হলো মওকা, এটা হলো সুযোগ, আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডাকার সুযোগ এটাই। এই বলে মানুষগুলোকে বলতে লাগলো, শোনো শোনো, তোমাদের রোগের ওষুধ আমার কাছে আছে, তোমরা কি নিতে চাও? ওই সময় লোকগুলো বলতে লাগলো, খবরদার খবরদার, এমনি তো আমাদের রোগ জ্বালা হয়ে আমাদের শরীরটাও সুস্থ, আবার তুমি আমাদের কাছে মজা করছো এসে, না না না, এই ছেলে চলে যাও চলে যাও। ওই সময়তে ওই বাচ্চা ছেলেটি বলতে লাগলো, ওহে আল্লাহর বান্দারা, শোনো শোনো, আমার কাছে সত্যি ওষুধ আছে, তোমরা যদি হুকুম দাও আমি তোমাদের এই রোগটিকে আমি দুয়ার মাধ্যমে ভালো করতে পারবো, আমি করব না, যিনি এই রোগ দিয়েছেন তিনি ভালো করে দেবেন। তোমরা কি চাও তোমাদের রোগ ভালো হয়ে যাক? শুনছেন? যখন এই এই কথা বলেছে, লোকগুলি বলছে, ঠিক আছে, তাহলে তাহলে বসেননি কেন আপনারা? বসেন। মনে মনে বলছে, যা ফেঁসে গেল, পিছন দিকে থাকলে ভালো হতো, বেশ ঘুরছিলাম, চোখে চোখ পড়ে গেল। বসো বসো, ঘুরছো কেন রে বাবু? হ্যাঁ, এরপরে
আমি নরম নরম কথা বলছি। এরপরে আমাদের কালিমুল্লাহ ভাই আছে তো, মাশাআল্লাহ। আর বছর এসেছিল তো, এই বছর আল্লাহ আবার আনিয়েছে। খুশি না খুশি জি? খুশি তো? মাশাআল্লাহ। আমার পরেই আসবে। তাহলে আমি এই এই যে ওয়াজ করছি আপনারা শুনছেন তো সবাই, না ঘুমিয়ে আছেন গো? আরে কিছুক্ষণ করি, এই তো সবে শুরু হলো, শুনবেন তো? কই হাত তুলে দেখান, কে কে শুনবেন নি, হাত তুলে। কি বলছে দেখছেন জি, আপনারা হাত তুলছে, ওই ভাইও হাত তুলছে, সবাই হাত তুলছে। উফ আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু পানি খাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सजाया गया है दो आलम को ऐसा, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। বুঝতে পারেন তো আপনারা? বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছি 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 ছি, আমি রাসূলুল্লাহ নাত পড়ছি, এত আস্তে তোমরা বলছো? জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো। কবি বলছেন আল্লাহ পাক দুই আলমকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, জোরে বলুন। সবাই বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জানেন আল্লাহ সৃষ্টি করেছেন? কি করে বিশ্বাস করলেন? কোথাও পড়েছেন? জি পড়েছেন কোথাও? না। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, আমি আল্লাহ পাক এই জমিনকে বানিয়েছি শয্যা স্বরূপ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ পাক জমিনকে বানিয়েছি শয্যা স্বরূপ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন পাটাতনের মতো, এই যেমন ধরেন একটা পাটা, চেয়ার বানাতে গেলে একটা পাটার উপরে ওই সাপোর্ট যে দেয়, পেরেক মারতে হয় না? আল্লাহ বলছেন এই জমিনটাও হলো একটা পাটাতনের মতো। এই যে পেরেক শব্দ, এই যে পেরেক, পেরেক শব্দ কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। এই পেরেক আল্লাহ পাক বলে দিয়েছেন জমিন একে অপরকে ধরে রাখার জন্য আমি আল্লাহ পাক জমিনে একটার উপরে একটা পেরেক মেরে দিয়েছি, জোরে বলুন সুবহান। এই পেরেক কি না, বড় বড় পর্বত, উঁচু উঁচু পর্বত শৃঙ্গ তোমরা যেগুলো দেখতে পাও, এগুলো হলো পেরেকের মতো। উপর দিকটা তোমরা দেখো, এগুলো তো মাত্র মাথা, যেমন পেরেকের মাথাটা বেরিয়ে থাকে, ওটা তো পেরেকের 100 ভাগের 1 ভাগ। আমি আল্লাহ সেই রকম পাহাড়কেও এমন করে বানিয়েছি, তোমরা যেটি দেখতে পাও ওটা 100 ভাগের 1 ভাগ জমিনের ভেতরে, পেরেকের নিচের অংশটা আমি আল্লাহ পাক আরো দিয়ে দিয়েছি, যা তোমরা দেখতে পাবে না, জোরে বলুন না সুবহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত বানিয়েছি, রাত আমি আল্লাহ রাতকে করে দিয়েছি আবরণময়, ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত বানিয়েছি এবং রাতকে করে দিয়েছি আবরণময়। রাত চলে এলে তোমরা আরামের ঘুম, বিছানায় গিয়ে ঘুমিয়ে যাও, সকাল হলে বেরিয়ে যাও কাজের জন্য। আর আমি আল্লাহ সময়ে সময়ে আমি আল্লাহ আমার ইবাদত করো। আমি আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছি, তুমি আদায় করো। তুমি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, আমি আল্লাহ জানিয়ে দিলাম কয়েকটি আমল। রসুল বলেন একটি আমল তোমাদেরকে শিখিয়ে দিই। আল্লাহ রসুল আবু হুরাইরা থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন আইতাল কুরসি যেই ব্যক্তি পাঠ করবে, আর পাঠ করার পরে ঘুমিয়ে যাবে, পবিত্র হালতে যে আইতাল কুরসি পাঠ করে ঘুমোবে, আল্লাহ পাক সারাটা রাত তার জান, তার মাল, তার বাড়ির হেফাজত আল্লাহর ফেরেশতারা করবে, জোরে বলুন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কবি বলছেন এই আসমান আর এই জমিন দুটো দেখতে সুন্দর না? কখনো কালো হয়ে যায়, কখনো নীল হয়ে যায়, কখনো হলুদ হয়ে যায়, হয় কি হয় না জি? আবার এই জমিন, জমিন কত সুন্দর সমতল ভূমি আল্লাহ বানিয়ে দিয়েছেন। গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড নেয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন বানিয়ে আমাদেরকে দেয়, জীব বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। আল্লাহ পানি দিয়েছে, পানি নিয়ামত। আল্লাহ খাবার দিয়েছে, শস্য উৎপাদন করি জমিনে। আল্লাহ পাক সবকিছু বান্দার ভালাইয়ের জন্য আল্লাহ দিয়েছে, একবার জোরে বলুন না সুবহান। কবিতাই বলছে सजाया गया है दो आलम को ऐसा
कि जन्नत का नक्शा नजर आ रहा है, सजाया गया है तो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। ओ देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। जुरे बोलें ना सुभान अल्लाह। जो पूछा किसी ने ये किसने नचाया, कमर को खिलौना ये किसने बनाया, तो बोली हलीमा ये देखो जमाना के झूले पे आका नजर आ रहा है। लबों से लगा कर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है, फकत इसलिए हमने बूसा दिया है कि नबी का ओ बूसा नजर आ रहा है। अदब से चलो अपनी सर को झुका लो, अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। दुरूदों का नगमा लबों पर सजा लो, केनो ना नबी का वो रोजा नजर आ रहा है, सजाया गया है तो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदना। मुसलमानी ছেলেরা ও নবীর উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই ছোট্ট বান্দা, আল্লাহর ওই মাসুম বান্দা বলতে লাগে, ওহে বান্দারা, ওহে আল্লাহর বান্দারা, আমি যেমন আল্লাহর বান্দা তোমরাও তো আল্লাহর বান্দা। বাদশা তোমাদের খোদা হতে পারে না, তোমরা যদি আমাকে কথা দাও, আমাকে ওয়াদা করো, তোমাদের রোগ ভালো হয়ে গেলে আল্লাহর দ্বীনকে মেনে নেবে, আল্লাহ পাককে মেনে নেবে, আল্লাহর শরীয়তকে মেনে নেবে, তাহলে আমি তোমাদের জন্য সেই মালিকের কাছে দোয়া চাইবো। ওই সময়তে লোকগুলি বলতে লাগলো, এ বাচ্চা ছেলে বলো তুমি কার কাছে দোয়া চাইবে, কোন মালিকের কথা বলছো? আল্লাহ বারকে। ওই সময় বাচ্চা বলতে লাগলো, যিনি তোমাদের রোগ দিয়েছেন আমি তিনার কাছে দোয়া চাইবো, আর তিনি তোমাদের রোগকে আবার ভালো করে দিতে পারবেন। ওই সময় লোকগুলি বলল, তিনার সন্ধান আমাদেরকে দিয়ে দাও, আমরা নিজে গিয়ে তিনার থেকে আমরা দাওয়া নিয়ে নেব, ওষুধ নিয়ে নেব। বাচ্চা বলে, না, তিনি হলেন মালিক, তিনি হলেন প্রভু, তিনি হলেন সৃষ্টিকর্তা। এই জমিন তিনি বানিয়েছেন, আমাকে তিনি বানিয়েছেন, তোমাদেরকে তিনি বানিয়েছেন, এর পূর্বে নবীদেরকে তিনি পাঠিয়েছেন। তিনাকে কেউ দেখতে পাবে না, তিনাকে কেউ খোঁজ করতে পারবে না, তিনার কাছে পৌঁছাতে কেউ পারবে না। তোমরা কথা দাও, তোমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি তোমাদের জন্য তিনার কাছে দোয়া চাইবো। এমত অবস্থায় লোকগুলি ওয়াদা করলো। সঙ্গে সঙ্গে ওই ছেলেটি, বাচ্চাটি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইতে লাগলো, আয় আমার মালিক, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ পাক, শোনেন, এইগুলি তো আপনার বান্দা, আপনি তাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? আল্লাহ, তারা তো ওয়াদা করলো, তারা তো কথা দিল, আপনাকে তারা মেনে নেবে, আপনার দ্বীনকে তারা মেনে নেবে। আল্লাহ, আপনি তাদের রোগকে ভালো করে দিন, আল্লাহ আপনি তাদের শরীরকে সুস্থ করে দিন। বাচ্চা ছেলে দোয়া চাইতে দেরি, আমার আল্লাহ পাক কবুল করে নিল। কবুল করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকজন যারা বাচ্চার সামনে দাঁড়িয়ে ছিল, তাদের লোকগুলোকে আমার আল্লাহ পাক শিফা দান করে দিল। আল্লাহ পাক তাদের রোগ ভালো করলো, তারা কবুল করলো, তারা অ্যাকসেপ্ট করলো,
হ্যাঁ, আল্লাহ হলেন মহান, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তাদের পরিবারের লোক বাচ্চার কাছে আনে, বাচ্চার বাড়িতে ভিড় জমে যায়। এই ভিড় দেখে বাদশার দরবারে খবর চলে গেছে, বাচ্চা ছেলেকে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছে, দেখেন ক্ষমতা আল্লাহ দুইজনকে দিয়েছিল। আল্লাহর নবী বলেন, একদিকে বাচ্চাটিকে, অপর দিকে ওই বাদশাটিকে। বাদশাটির কিন্তু বুদ্ধি ছিল, বাচ্চাটির থেকে বাদশার বুদ্ধি কিন্তু বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও বাদশা আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে তার অহংকার চলে এসেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল। কিন্তু অপরদিকে বাচ্চাটি আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর জন্য জীবন কুরবান করতেও দ্বিধাবোধ করেনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মাত উম্মাতিরা, ওই বাচ্চাটির কাছে একে একে লোক আসতে লাগে, সমাজের সমস্ত মানুষ আসে, আর বাচ্চাটি তাদের জন্য দোয়া চায়। দোয়া চাওয়ার সাথে সাথে তাদের রোগ ভালো হয়ে যায়। এই খবরটি বাদশার দরবারে পৌঁছে গেল। বাদশার দরবারে, বাদশার কানে পৌঁছানোর আগে বাদশার রাজদরবারে বাদশার সঙ্গে যেই মানুষগুলি ওঠা বসা করত, বাদশার মন্ত্রী, বাদশার সৈন্য প্রধান, তাদের কাছে যখন খবর পৌঁছে গেল, তাদের মধ্য থেকে বাদশাকে যে মাসওয়ারা দিত, বাদশাকে যে বুদ্ধি দিত, বাদশাকে যে সমস্ত কথা, সমস্ত প্ল্যান বলতো, পরিকল্পনা বলে দিত, সেই লোকটি, তার বুদ্ধি বেশি ছিল, কিন্তু তার 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 চোখগুলি ছিল অন্ধ, সে ছিল চোখে অন্ধ, চোখে দেখতে পেত না। যখন বাদশার দরবারে খবর পৌঁছে গেল যে একটি বাচ্চা হাত তুলছে, হাত তোলার সাথে সাথে মানুষ যা চাইছে তাই পূরণ হয়ে যাচ্ছে, এমন কথা শুনে যখন ওই অন্ধর কানে খবর পৌঁছে গেল, আল্লাহ নবী বলেন ওই অন্ধ লোকটি একজনকে সাথে করে নিয়ে সেও নাকি বাচ্চার সামনে হাজির হয়ে গেল। বাচ্চার কাছে এসে বলতে লাগলো, ও বাচ্চা, বলো বলো, তুমি কি মানুষের জন্য হাত তুলে কি চাইছো? যা চাইছো তাই তো পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ওই সময় বাচ্চা বলতে লাগলো, আপনার কি দরকার? ওই লোকটি বলতে লাগলো, আমার চোখের জ্যোতি দরকার, আমি চোখে দেখতে পাই না, আমি যাতে চোখে দেখতে পাই তার ব্যবস্থা তুমি করে দাও, তুমি করে দাও, তুমি যা চাইবে আমি তোমার সামনে সেটি হাজির করে দেব। আমি বাদশার দরবারে কাজ করি, আমি বাদশার একজন সহকর্মী, তুমি যা চাইবে, তুমি অর্থ চাও অর্থ দিয়ে দেব, তুমি বাড়ি চাও বাড়ি দিয়ে দেব, তুমি জমি জায়গা চাও আমি তোমাকে জমি জায়গা দিয়ে দেব, কি চাও বলো, কিন্তু তার পরিবর্তে আমার চোখের জ্যোতিটা তোমাকে ফিরিয়ে দিতে হবে। বাচ্চা ছেলে বলতে লাগে, না না না, এ ক্ষমতা আমার নাই, আমি তো শুধুমাত্র মানুষের জন্য দোয়া চাই। রোগ ভালো করার মালিক হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার প্রভু। ওই সময়তে অন্ধটি বলতে লাগলো, আল্লাহ আবার কে? বাচ্চাটি আবার জবাব দিল, যিনি সূর্য বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি গাছপালা বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন, যিনি বাদশাকে বানিয়েছেন, তিনি রোগ ভালো করতে পারবেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন দেনেওয়ালা, আবার তিনি হলেন কেড়ে লেনেওয়ালা। আল্লাহর দরবারে আমি কি দোয়া চাইবো, কিন্তু তার আগেতে তোমাকে ওয়াদা করতে হবে, চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পরেতে আল্লাহর দিন, আল্লাহর শরীয়তকে মানতে হবে। বলে ঠিক আছে, তুমি দোয়া চেয়ে দাও। হাতখানা তুলে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলো, ইয়া রব্বি, আল্লাহ পাক, এই অন্ধ মানুষটি মায়ের গর্ভ থেকে জমিনে এসেছে, সেই থেকে চোখে দেখতে পাই না, আল্লাহ পাক আপনি যদি তার চোখের জ্যোতি ফিরিয়ে দেন, একটু জমিনটা সে দেখতে পাবে। আল্লাহ এর পরিবর্তে আল্লাহ আপনাকেও তো সে কিছু দিবে, কি দিবে না, সে তো দিন কবুল করবে, সে তো নিজের জীবন দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে বাচ্চা ছেলের দোয়া মুস্তাজাবুদ দাওয়া, তার ওসিলাতে, তার দোয়ার বদৌলতে ওই অন্ধ মানুষটির চোখের দৃষ্টিকে আমার আল্লাহ পাক ফিরিয়ে দিলে। জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পূরণ করেন কি করেন না? জোরে বলুন, করেন কি করেন না? হ্যাঁ, আমি যদি এখন বলি ও একটা ফরচুনার কিনেছে, আমিও কিনে নেবো কালকে, আল্লাহ তুমি কালকেই দাও আমাকে, আল্লাহকে আসমান থেকে ফেলবে না? আপনাকে হাত দিয়েছে, আচ্ছা বলুন তো, খাবার খান, হাতের প্রয়োজন হয় কি হয় না? হয়তো এই জন্য খাবার যেমন খান হাতের প্রয়োজন হয়, আল্লাহ বলেছেন দিন হয়েছে, দিনে জীবিকা অর্জনের জন্য বেরিয়ে যাও। আপনি যদি মনে মনে ভাবেন আমি ঘরে ঘুমিয়ে থাকবো, আল্লাহ খাইয়ে দিবে,
আপনাকে খেতে গেলে তো বাবু চামচ লাগবে, হাত লাগবে, হাত ধুতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, প্লেটে খাবার রাখতে হবে, খাবার বানাতে হবে আপনার ওয়াইফকে, তবে তো আপনি খেতে পাবেন। না আপনি এমনি এমনি ওই চাল তুলে আনবে, আপনি শুয়ে থাকবেন, আপনার মুখে চাল ঢেলে দিবে, পারবেন খেতে? না, একটা প্রসেস আছে। সেই রকম আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে, প্রত্যেকটা জিনিসের একটা টার্মস এন্ড কন্ডিশন আছে। বান্দা তুমি যদি সেটা কন্ডিশনটা মানতে পারো, আমি আল্লাহ প্রত্যেকটা দোয়া, তুমি যখন আমি আল্লাহ আমার কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, দোয়া চাইবে, একটা খজুরেরও অভাব আমি আল্লাহ তোমার সংসারে রাখবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহ হুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আমার জনাব হযরত মাওলানা মুহাম্মদ আমাদের কালিমুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বাবাজি চলে এসছে তো, আমার সময় শেষ, বুঝলেন, সময় শেষ। নাত বললাম তো, চারটে নাত বললাম, আবার কি নাত রে বাবু? আচ্ছা ঠিক আছে, নেন ওই আকসার কথা বলছিলাম, একটা আকসাকে নিয়ে হবে নাকি? ইনশাআল্লাহ হবে, শুনবেন? সবাই শুনবেন তো? আমি আমি যখন বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া আকসা। আমি যখন বলবো লাব্বাইক, কি বলবেন? ইয়া আকসা। সকলে একবার তাকবীর দিই তাহলে, নারায়ে তাকবীর, মহাব্বতে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। লাব্বাইক, ইয়া আকসা, জোরে জোরে লাব্বাইক, 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 নারায়ে তাকবীর। उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। मजलूम की कुछ दाद रसी लाजमी कर ले, मजलूम की कुछ दाद रसी लाजमी कर ले। कुछ जज्बा ईमान बड़ा ज़ौक़ खिज़र ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। अय्यूब का बेटा हूँ मैं दुनिया को बता दे, अय्यूब का बेटा हूँ मैं दुनिया को बता दे। सही हूँ निसरंगेज की फिर खूब खबर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। जा देख फलस्ती के खूनालूद बदन को, जा देख फलस्ती के खूनालूद बदन को। मत आंख चुरा इससे तू मत राह मुफर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। दिल चीर के रख देगा तेरे अक्सा के आंसू, दिल चीर के रख देंगे तेरे अक्सा के आंसू। गर दर्द दिले उम्मत बैजा का असर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। अलवदू गरीब, अलवदू गरीब उन्जुर अखी उन्जु इला रब, अलवदू गरीब उन्जुर अखी उन्जु इला रब। तू बहनों की चीखों पे जरा कान तो धर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मोमिन है तो फिर मस्जिद अक्सा की खबर ले। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার তাকবীর দিন, নারায়ে তাকবীর।